আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে একটি ভিডিও বানাচ্ছি, সেটা হলো একটা বিষয় নিয়ে, যেটা হলো আমাদের যে বাংলাদেশে ব্যবসায়ীরা আছেন, ইনপুটার ব্যবসায়ী, যারা বাংলাদেশের পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের পণ্য এনে বাংলাদেশে বিক্রি করে থাকেন। সেই ইনপুটার ব্যবসায়ীদেরকে নিয়ে আমি একটা কথা বলবো। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেই ইনপুটাররা আছেন, তারা পৃথিবীর বিভিন্ন দেশ, চায়না থেকে, আমেরিকা থেকে, দুবাই থেকে, ব্রাজিল থেকে, পাকিস্তান থেকে, ইন্ডিয়া থেকে প্রতি মাসে হাজার হাজার কোটি টাকার পণ্য বাংলাদেশে ইনপুট করে, এবং ইনপুট করে এটা বাংলাদেশের বিভিন্ন মার্কেটে এটা বিক্রি করে পাইকারি। বাংলাদেশে বিদেশি মাল পণ্যটা বাংলাদেশে আসার জন্য বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিতে হয়। এমন আমার জানা মতে, আমার হিসেবে এমন কোন ব্যবসায়ী নাই বাংলাদেশের, যারা নাকি বাংলাদেশের এই ট্যাক্স ফাঁকি না দেয় এবং ওই মিথ্যা ঘোষণা দেয় যে যদি থাকে লোহা, তা সেটা বলে আছে প্লাস্টিক, যদি থাকে লাইট বলে আছে অন্য কিছু, যদি থাকে কেমিক্যালস বলে মুরগির খাবার। এমন অনেক ব্যবসায়ী আছেন, তার নিজস্ব কোনো ফ্যাক্টরি নাই, কিন্তু উনি বিভিন্ন ফ্যাক্টরির নামে পণ্যগুলো এনে বাংলাদেশ সরকারকে ট্যাক্সটাকে ফাঁকি দিচ্ছেন। আমার জানার মধ্যে একটা ব্যবসায়ী পাওয়া যাবে না যে ব্যবসায়ী সঠিকভাবে ট্যাক্সটা দিচ্ছে। আজকে যদি সঠিকভাবে আমাদের বাংলাদেশ সরকারকে প্রত্যেকটা ব্যবসায়ী সঠিকভাবে যদি ট্যাক্সটা দিত, তাহলে আমাদের সরকার প্রতি বছর এখান থেকে হাজার হাজার কোটি টাকা আর্ন করতে পারত, আয় করতে পারত। এখান থেকে প্রতি বছর হাজার হাজার কোটি টাকা কর ফাঁকি দিচ্ছে, ফাঁকি দেওয়া হচ্ছে। এখানে আমি দায়ী করব দুটা ব্যক্তিকে। এক নম্বর হলো, যেই অফিসারের মাধ্যমে এই পণ্যটা বাংলাদেশে প্রবেশ করলো, যেই অফিসারের মাধ্যমে এই ট্যাক্স ফাঁকি দিতে ওই অফিসার সহযোগিতা করলো। ধরেন একটা পণ্যে সঠিকভাবে যদি আমি ট্যাক্স দিই, তাহলে কথার কথা 1 কোটি টাকার ট্যাক্স আসবে। কিন্তু ওই অসাধু ট্যাক্স অফিসার সহযোগিতায় এই 1 কোটি টাকার ট্যাক্সকে সে মাত্র 10-20 লাখ টাকায় মালটা ছেড়ে দিল। বিনিময়ে কি হলো, ওই অফিসার 5 লাখ টাকা পেল, আর ব্যবসায়ী 80 লক্ষ টাকা লাভ করলো, আর বাংলাদেশ সরকার 80 লক্ষ টাকা লস করলো।